রানীশঙ্কৈল হতে ১ বছর আগে কাজের সন্ধানে দুই ভাই-বোন মাসহ ঢাকায় একটি বাসা ভাড়া নেন তারা। রাত ১০টায় খাওয়া-দাওয়া শেষ করে বড় মেয়ে সিমিকে নিয়ে তুলার মিলে কাজে চলে যান মা সুরাতুন খাতুন। বাড়িতে রেখে যান ৮ বছরের শিশু নয়নকে। পরদিন সকাল ৬টায় দুজনে বাড়িতে ফিরে এলে দরজা খোলা এবং ভেতরে সব এলোমেলো দেখতে পেয়ে মা সুরাতুন খাতুন ভীতসন্ত্রস্ত হয়ে দেখতে পান নয়নের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তড়িঘড়ি করে নয়নকে উঠানোর চেষ্টা করলেও কোনো সাড়া শব্দ মেলেনি। তোশকের নিচে লুকানো নগদ ৪০,০০০ টাকাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ২০২৪ সালেই নয়নের মা সুরাতুন খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ২ নং আদালতে একটি মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ ৩১ আগস্ট রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে ঢাকা নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এর একটি টিম কবর থেকে নয়নের লাশ তুলে ময়নাতদন্তের জন্য মাথার চুল, হাতের নখ ও শরীরের হাড়ের একটি অংশ নিয়ে যান। দর্শক, ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার পাঁচপীর গোরস্থানে আমরা অবস্থান করছিলাম এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আদালতের নির্দেশে পিবিআইয়ের একটি টিম ময়নাতদন্তের জন্য নয়ন নামে একটি ছেলের লাশ উত্তোলন করছিল। সেখান থেকে আরও বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। আমার নাম সুরাতুন। আমরা মা মেয়ে ছেলে ঢাকা নারায়ণগঞ্জে আমরা টেক্সটাইলে কাজ করতাম। তখন আমাদের নাইট ডিউটি পড়ছে, মা মেয়ে বাচ্চা রাখে, নয়নকে রাখে। তখন আমরা মা মেয়ে নাইট ডিউটি যাই। তখন সকালে আসে দেখি দরজা খোলা একটু। তখন আমি দেখতেছি বাবুর নিচে ফ্লোরে পড়া। টাকা ছিল বিছানার তলে ৪০,০০০, আর কিছু ছিল না। টাকা ৪০,০০০ও নাই। আর সুজনক আমার সন্দেহ, বাবুকে সবাই দেখতে আসছে নয়নকে, কিন্তু সুজন ওই জায়গাত নাই। সুজন নেশা করছিল, সুজন ওই জায়গাত নাই। সুজন আমার কিছুই লাগে না। এখান থেকে আমার ওই যে স্থানীয় লোকে আমার সুজনের কাছে ওদের কাছে নিয়ে গেছিল, কারণ আমরা তো ঢাকা চিনতাম না, ঢাকা জানতাম না। তখন তো সব এলোমেলো ছিল সরকার পরিবর্তনের কারণে। পরে এখান থেকে ওরা যায় 13 তারিখে ওখানে যায় মামলা করে। মামলা শেষে আজকে তদন্ত করতে আসছে। তদন্ত শেষে এখন আমরা চাচ্ছি যে যেন এটা ন্যায্য বিচার হয়। আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি পিবিআই নারায়ণগঞ্জ থেকে আসছি। তো এখানে আমাদের একটা মামলা করেছে ভিকটিমের মা সুরাতুন নেসা। আমরা এসে স্যারের নেতৃত্বে আমরা একসাথে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবর থেকে লাশটা উত্তোলন করলাম। কিন্তু দীর্ঘ প্রায় অনেক সময় পার হয়ে গিয়েছে। এই সময় পার হওয়ার কারণে এই যে পূর্ণাঙ্গ শারীরিক অবস্থা, শারীরিক গঠন, এইগুলি আসলে শনাক্ত করা সম্ভব হয় নাই। তো তারপরে আমরা ভিকটিমের দাঁত এবং মাথার চুল এবং শরীরের এক টুকরা হাড় আমরা নিয়েছি। এইগুলি আমরা মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসারে আমরা এটা রাসায়নিক পরীক্ষকের নিকট প্রেরণ করব এবং সেখান থেকে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী মামলা তদন্তের কার্যক্রম পরিচালনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা নির্বাহী অফিসার, রানীশঙ্কৈল ঠাকুরগাঁ। কোর্ট থেকে পিবিআইকে অধিকতর তদন্তের জন্য দেওয়া হয়েছে। তো তারা আজকে এসেছে এই লাশ উত্তোলনের জন্য। সো ম্যাজিস্ট্রেট হিসাবে আমি এখানে উপস্থিত থেকে তাদের এই কার্যক্রমে সার্বিক সহায়তা দিলাম এবং তারা এখান থেকে আলামত হিসাবে কিছু তার চুল, হাড় এবং দাঁত জব্দ করলো। আর বাকি কাজটা তারা এখন পিবিআই তাদের বিভিন্ন এক্সপার্টিজ আছে, এখানে ফরেনসিক্স এক্সপার্ট হয়তো ইউজ করবে অথবা এক্সপার্ট ওপিনিয়ন নিবে, বিভিন্নভাবে এই মামলার পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করবে। পরবর্তীতে তা এই কার্যক্রমের মাধ্যমেই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তির দিকে তারা আগাবে। তো ধন্যবাদ।